বড় বড় পিস দেশি শিং মাছ খাইতে খুবই মজা লাগবে। এটা সাথে করুক। আর এই দেখেন সাথে সাথে হচ্ছে ছোট নদীর লাল পোয়া, এটা আর কি গুণা করবো পেঁচ দিয়ে। এটা আর কি মেয়েরা খাইবো। শিং মাছ খাবো আমরা দুইজনে, কোরাল মাছও খাবো দুইজনে। রকটা দেন, এই যে এমনি রকটা হালাইতে হয়। এই যে দেখেন রক, এই রক খাইতে হয় না, এটা বিষ। আমরা এরকম সুন্দর করে সব মাছ পরিষ্কার করে লই, তারপরে সুন্দর করে আমরা খাইতেছি রান্না টাইমে। কোরাল মাছটি দেখছেন, ওই যে কোরাল মাছ ওদিন এনে রাখছিলাম কুটটা, আজকে এটি বোনা করো। পোয়া মাছ বোনা, শিং মাছ বোনা, আজকে সবই বোনা খাবো আমরা। না, শিং মাছ ঝোল, শিং মাছ ঝোলই রান্না। শিং মাছ বাপার কথা কইছিলাম, 2 পিস করবো, 3 পিস করে পিস করো, কিন্তু বাপা করব না। বাপা করা যাইব না, ঝোল খাইবো। আমার বোনে কইতেছে বোনে ঝোল খাবো। শিং মাছ তো ঝোল খাওয়াই ভালো। ও তো অসুস্থ, এই কারণে শিং মাছটা একটু ঝোল ঝোল খাইতে চাইতেছে। আর শরীরে রক্ত নাই, মোড়া মানুষ তো রক্ত কম। আর এর সাথে এই যে আয়োজন, এই যে জিরা, এই যে জিরা, শুকনো মরিচ, এগুলা সুন্দর করে বাড়াবাড়ি করছি। অনেকগুলা দিয়ে রান্না বান্না করব, আপনারা দেখতে থাকেন। আর এই যে সাথে পোয়া মাছ, সবগুলো একটু বড় বড় বাবা। আজকে 3টা রেসিপি আপনারা দেখেন কেমন হইবে, আমাদেরকে জানাইবেন। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথমে যে পুরো ভিডিওটা আমাদের শেষ সময় দেখেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের 3টা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। কারাকারিও গোয়াদাই শেষ করি, আবার আপনাকে দেখাইতেছি। এই যে দেখেন, আমরা এদিকে ডাল বসাইছি, বুটের ডাল সুন্দর করে। এই যে দেখেন, ডাইলের রেসিপি তো দিই না, ডাইলে অত কতদিনই লাগে। এই দেখেন ডাল সুন্দর করে, বুটের ডাল বুট দিয়া সুন্দর করে টমেটো মরিচ সব কিছু দিয়েছি। এখন আমরা বাগার দেবো। দেন আপনারা দেন, কালারটা দেন কি সুন্দর হয়েছে। নামাও, নামে বাগারটা দাও। পেঁয়াজ রসুন দিলাম, আমি বাগার দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিতেছি কোরাল মাছের জন্য। আলি পাশে আমরা ডাল বাগার দিতে আছি, ডাল বাগার দিতেছে, ডাল বাগার দিতেছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এই যে কোরাল মাছের পেঁয়াজ গরম হয়েছে। কোরাল মাছটা রান্না করে দিয়ে, আর এই যে দেখেন সব কিছু সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো দিব। কথা রেখেছি এই যে দেখেন, আমরা একটা ডাল বাগার পেঁয়াজ মরিচ সুন্দর করে লাল হয়ে গেছে, পেঁয়াজ রসুন আমরা বাগার দিতে আসি। দিলাম তেজপাতা 2টা দিয়ে দিলাম, হলুদ দিয়ে জিরা, শুকনো মরিচ, হলুদের গুঁড়া, কোরাল মাছের জন্য আছে, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ,
ভালো করে সুন্দর করে কষা কষা করে লই। রান বাইরে যা সুন্দর। আর এদিকে আমার বোনে এই যে দেখেন ডাল সুন্দর করে বাগার দিছে, বড় করে ডাল নামায় রাখুন। আর এদিকে আমি এটা ভাজা ভাজা করে কষাইয়া জল দিয়ে দেবো, একটু পানি দেবে। একটু পানি দিলাম, একটু পছন্দ হ্যাঁ মুখ পেয়েছে নাড়ো। আর শোনা বাড়ি মুখ আমার একটা ফ্রেন্ড কমেন্ট করে কি কয় আমাকে রান্না খাইবো। আচ্ছা ওকে খাও, অবশ্যই। আমার না করলে কেমন বুঝবো যে আমার রান্না ভালো হয় না মজা হয়? বন্ধুরা রিপ্লাই করে না, অ্যানসার দাও না কেন? ঠিক ক্যান্সার দেশ না লিগে দিবি। ওই যে এক আপু রান্নার কথা প্রশংসা করছে, এটা একটু লিখে দিবি না? কত কিছু চাই দেখা লাগে, আমরা একটু বুঝি কিছু, তোরা বুঝছেও সুন্দর করে দিয়ে দিবি। ডাইলে যে মজা হচ্ছে একবার ভাত করেন ডাইলে দিও। আমাদের কড়াই গরম হয়ে গেছে, পোড়া মাছ ভুনা করবো। এই যে দেখেন তেল দিয়ে দিলাম, হবে না? আর দিন আর দিন। আর এদিকে দেখেন মশলাটা খুব সুন্দর করে কষাইতেছি, কোরাল মাছের মশলা। আর এদিকে তেল গরম হয়ে গেছে, এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম আমরা। না 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 অল্প মশলা। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এসে মশলা দিতে আছে একে একে। কষানো হয়ে গেছে, তেলটা কিভাবে ছাড়ছে কালাটা দেখাই, ফাটাফাটি কালার। মাছটা দিয়ে দাও, এটার মধ্যে ওটা চেষ্টা করবো। যখন পেস্টটা সুন্দর ভাজা ভাজা হয়ে যেতেছে, এলাকে এসে মশলা দিয়ে দিব। মশলা দিয়ে দাও, দিতে আছি এই যে দেখেন হলুদ, মরিচ দেওয়া হবে, আদা রসুন। আজকে আবার একটু গ্যাসটা কমে গেছে, এই যে একটু আদা রসুন বাটা দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ। এই যে দেখেন লবণ, তারপরে মশলাটা তো জিরা মরিচ ব্লেন্ডার করছি, এটা আমি দিয়ে দিতে চাই। দেন এদিকে অনেক দিল না, সুন্দর করে মশলা দিল। কষাই মশলাটা, তারপরে মাছটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আর এদিকে এটা আরো কষাইতেছে আর হইলে দেখেন কি সুন্দর কষা কষা হয়েছে। আর এদিকে এই যে পোয়া মাছ দেখছেন, পোয়া মাছ গুঁড়া করতেছি। আর পোয়াল মাছ একটু ভিজা ভিজা মাখা মাখা রান্না। এই দেখেন বাটা মশলা দিয়ে জিরা গরম মশলা বাড়িয়ে দিতে আনতে মরিচ মজাই লাগে। আর হচ্ছে গিয়ে কোরাল মাছ, মাছের রাজা, মাছের রাজা খাইতে মজাই লাগে। ঝোলটা দিয়ে আপনারা একবার ভাত খেতে পারেন, যে সুন্দর কালার হচ্ছে। মরিচ জিরা বাটিয়া কোরাল মাছ আপনারা রান্না খাই দিচ্ছেন, খাইতে মন চাই। দেখছেন কালারটা, দেখ কালারটা দেন, দেখছেন কালারটা দেন খালি। ওর একটু দাও, এটা কষা কষা। আর এই যে দেখেন পোয়া মাছের জন্য মশলা কষাইতেছি আমরা, সুন্দর করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে জলদি দেবো। একদম পুরো পুরো করবো, এই তো জল খাই না, একদম পুরো পুরো করলে মজা লাগে। নদীর মাছ না খাইতে খুব মজা ভালো লাগে, লাল করে তো মজাই লাগে। এটা একটু উল্লে দিয়ে টমেটো দিয়ে দাও। টমেটো একটু পরে দেবা, আস্তে আস্তে থাকলে ভালো। টমেটো করলে মজা লাগবে না। জলদি দি কোরাল মাছ তো উল্লে দেওয়া হয়, বেশি কষালে আবার ভেঙে দিবি। এমনি মাছ নরম। এই দেখেন আমরা একটু জল দিয়ে দিই, তো মাছ জমা রাখবো।
দেখেন মাছ রাখবো তো কালারটা দেখেন আপনারা। দেখছেন বাড়িতে আপনি এইভাবে রান্না করে খাইবেন, সুন্দর করে কষাইয়া, এটা হলো কষা রান্না। কষাইয়া যদি সুন্দর করে এইভাবে রান্ধেন, মাছটা খাইতে খুবই ভালো লাগবে। ভাজা মাছের চাইতে স্বাদ হয় বেশি। আর এই মাছ ভাজা যায় না, ভাজলে এই মাছ কোয়া কোয়া ছুটে যায়। আচ্ছা ডাইকে দিতেছি। এখন মাছ দিয়ে দিই, দেখেন এই যে দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়ে এখন আমরা এই যে মাছটা সুন্দর করে দিয়ে রাখছি, মাছটা দিয়ে দিই। এই যে দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে, কালার দেখছেন। এই যে দেখেন আমাদের বোম্বাই মরিচের আচার হবে। এই যে ডিব্বায় রেখে দিতেছি, শুদ্ধই রাখবো। বিসমিল্লাহ। একটা একটা করে বাইর করে খামো। বোম্বাই মরিচ দিয়ে খিচুড়ি, ধরেন আচারে, ডাইলের, আলু ভর্তার, ভাতের লগে খুবই স্বাদ এই জিনিসটা। এভাবে আপনারা রাখবেন, রাখলে দেখবেন অনেক দিন থাকবো, কিচ্ছু হইব না। যেরকমের মরিচ এরকমের টাটকা থাকবো। ওটা রাখি সাজাইয়া, দেখেন কত সুন্দর। এই দেখেন এটা হচ্ছে ভিনিগার, একদম অরিজিনাল, যেখানে বানায় ওইখান থেকে আনছি আমরা। এটা কোনো ভেজাল নাই, অরিজিনাল জিনিস। এই যে দেখেন ভিনিগার দিয়ে দিলাম। এটা দিলে আর কি যেরমেরটা হেরমের থাকবো। পানি মিলিয়ে দিই। হ্যাঁ, অনেক ভিনিগার না, অরিজিনাল না। হ্যাঁ, বছর তো একটা একটা করে ধরবো, একটা একটা করে খাবো। কিছুটা পানি মিলিয়ে দিছি, নাহলে একদম অরিজিনাল তো সমস্যা হয়ে যাইব। এই কারণে তাই দেখেন আপনার আমাদের বোম্বাই মরিচের আচারটা না, কিচ্ছু হইব না, এইভাবে রাখতে হইব। যখন লাগবে একটা একটা করে বাইর করে আমরা খামো। দেখছেন কত সুন্দর ঘ্রাণ ভিনিগারের, আর মরিচের যা ঘ্রাণ, মরিচের ঘ্রাণই পাগল হয়ে যেতে হইব। তা আমরা এইভাবে এখন ঢাকনা দিয়া আটকে রাখবো। আর একটু দিলাম, বেশি দিলে পড়ে যাইব। ঠিক এইভাবে থাকবো অনেক দিন। হ্যাঁ, এটা হলো অরিজিনাল ভিনিগার, কারখানায় দেড়কে আনছি আমরা। এই 1 বোতল দিয়ে এরা 5 বোতল বানায়, কিন্তু আমরা হালকা কিছুটা পানি মিক্স করছি। এই যে আমরা ঢাকনা দিয়ে দিলাম। কিছুদিন পর আর কয়টা রসুন দেবো একটু মজলে। এই দেখেন আমাদের তৈরি ভিনিগারের বোম্বাই মরিচের আচার। দেখছেন কত সুন্দর। আপনারা এইভাবে বানায় রাখলে অনেক দিন খাইতে পারবেন। জাহা দিয়ে দিলাম, খুব ভালো লাগবে খাইতে। শেষ। মাছ হয়ে গেছে, এখন আমরা একটু ধনিয়া পাতা দিয়ে নামাই গেলাম। মাছ ধনিয়া পাতা একটু মজা হয়। দেখছেন কালারটা কত সুন্দর। এই দেখেন খুব সুন্দর নদীর পোয়া মাছ আমরা বোনা করলাম। এই যে দেখেন আমাদের রান্না শেষ। দেখছেন কত সুন্দর কালার হয়েছে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, শিং মাছ বোনা করবো। কড়াই দেন, তেল দিয়ে দিলাম। এই দেখেন তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম। শিং মাছ একটু দই দই রাখবো, মাছ দেশি শিং মাছ তো খাইতে খুবই মজা হইব। আলু মুড়ি দেখতে দিলাম না, শুধু টমেটো দিয়ে একটু দই দই রাখবো। ওটা দিয়ে ভাত খাওয়া দিয়ে চলে। দেখেন
আর ভাতটা সেদিন দেখাই নেই। এই যে আমাদের ভাত হয়ে গেছে, একটু করে হয়ে যাইব। আর এই যে পেস্টটা সুন্দর করে ভাজা ভাজা হইলে এক এক সব দিতে আসি। পেঁয়াজ আর তেজপাতা, এখন হলুদ দিয়ে দিলাম, যে হলুদ, তারপরে এই যে মরিচ আর জিরা বাটা একসাথে বাড়ছি বাড়ছি কি গ্রাইন্ডার ফিরছি ওই তো। পরিমাণ মতো লবণ, এই যে পরিমাণ মতো লবণ, তারপর দিব আদা রসুন, এই যে আদা আর রসুন বাটা সুন্দর করে মশলা রান্না কষানো, কষিয়ে তারপরে মাছ দিয়ে কষান দিয়ে ধরে দেবো। আপনারা যাতে খায়েন, ওগুলো দেশি মাছ। পানি দিয়ে দিলাম, সুন্দর করে মশলাটা কষে আমরা তারপর মাছ দেওয়া আমি দেখেছি। এই যে দেখেন টমেটো গুলা পরে দিতে হবে। এই যে দেখেন আমাদের মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেন কি সুন্দর হচ্ছে কালার। তো তেল ছেড়ে দিচ্ছে, এখন শিং মাছ দিয়ে দিলাম। এই যে দেখেন দেশি শিং মাছ, দেন কত বড় বড় পিস। আপনারা এবার বুঝছেন না যে অস্ট্রেলিয়ার, আমরা অস্ট্রেলিয়ার খাই না, দেশি শিং মাছ দেখে আনতে ওরা। এই যে দেখেন শিং মাছটা সুন্দর করে কষাবো, কষাই তারপর জল দেবো, পাতলা জল করবো। তো এই যে দেখছেন কত সুন্দর মাছ, জলটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে। খাইলে রক্ত হইব গায়ে। দেশি শিং মাছ না, এলে একটু জল জল রাখবো, জল দিয়ে আজকে ভাত খামো। দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? পরে দেবো টমেটো মাছ না পরে দেবো ওরা সুন্দর করে কষাই লেগে তারপর জল দেবো। দেখেন দেন মাছের টুকরোটা দেন, এই যে দেখেন আমাদের শিং মাছ সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমরা টমেটো দিয়ে একবারে জল দিয়ে দিই। দেখছেন কত সুন্দর কষাইছি, একদম মাংসের মতো করে রান্নবো, মজা খাইতে। এখন আমরা জল দিয়ে দিই, এরকম রাখবো আর একটু দিই, সুন্দর পাতলা পাতলা জল রাখবো। আমরা নামানোর টাইমে নামাবার টাইমে আবার দেখাইতেছি আপনাদের। দেখছেন কালারটা দেখেন সেই, এই জলটা দিয়ে একটা ভাত খাওয়া যাবে। দেখছেন মাছটি কি চলা চলা দেশি মাছ দেখতে। আমাদের আজকের আয়োজন ডাল, কোরাল মাছ মাখা জোহা, আর ওই যে পোয়া মাছ গুনা আর দেশি শিং মাছ, এই যে দেশি শিং মাছের ঝোল, ডাল, সালাদ। আচ্ছা দিয়ে দাও। এই যে আমার আব্বা ওদিক চাও, এই যে আমার আব্বা, এই যে আমার আম্মা, এই যে আমরা দুই বোন, আমরা করে লাগে পরিচয় করাই দিলাম। খাও আর খাওয়ার খাইয়ে দিই কেমন হয়েছে। আমাকে দাও, আমাকে দাও, আমি খাবো। তুমি খাবে না? তুমি কি সাদা ভাত খাবা? বসো, হ্যাঁ শুরু করো। এই যে তোমার লবণ দিয়ে দিই, এই যে আমার সোনা পাখি খাইতেছে, আপনারা দেখেন। নাও খাও খাও দাও মাছ নাও তুমি খাও, আমার দে দিছি তো পরে আমি প্লেটে ধরো, প্লেটে ধরো। আমি সালাড একটু মাহি, ডাইলো মজা কাটতে আশা করি আজকে খাওয়াটা খুবই ভালো হইব।
আপনারা এলে রাঁধতে খাইবেন। আপনাকে ভিডিওটা ভালো লাগবো। তরকারিটা স্বাদ হচ্ছে না। এটা দিয়ে খাও, তারপর একটু দেশি শিং মাছ দিই, দেশি শিং মাছ ঝোল। সালাদ তৈরি আমাদের 2 সিস্টার কুকিং হাউস, আপনারা দেখবেন, আপনারা অন্যরা দেখবেন। দেখার সুযোগ করে দিবেন। ওদিক তাকাও, সালাদ দাও, ওদিক তাকাও, ওদিক তাকাও, তারপর ক্যামেরা একটু সালাদ দিই। বন্ধুরা আপনারা দেখবেন। এই দেখুন মজা হচ্ছে। শিং মাছটা দাও, রাই দি। আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা। এই দেখেন আমাদের দেশি শিং মাছ কত সুন্দর করে রাঁধছি। খাবারগুলো সত্যি সত্যি বন্ধুরা মজা হয়েছে। এই দেখেন কোরাল মাছ খুবই ভালো হয়েছে খাওয়ানগুলো। খাইয়ে না, এভাবে আবার আপনারা দেশি শিং বাসায় মাছ খাইতে হবে ঝোল। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, সবাই খাওয়াইবেন। তুমি খাবা? আচ্ছা তোমরা দিতেছি। খাওয়া যাবে ভালো না। এইটা আচ্ছা সুন্দর হয়েছে না রান্নাটা? মাইয়ে ঘরে আইছি বেড়াতে। ওই যে এই পোয়া মাছ আছে, একটা থাক, খাইলে আস্তে আস্তে দিতে আসি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাইবেন। সামনে রমজান মাস আইছে, তখন তো শুধু রান্না বাড়াই দেখাবো, খাওয়া দেখাবো না। আপনারা আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানেই শেষ করলাম।